Very good morning everyone. Welcome to the new vlog. আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলেছি আবার একটা নতুন রোড ট্রিপে। ভেরি শর্ট ট্রিপ, এক রাতের জন্য। ডেস্টিনেশন হচ্ছে আমাদের ঝাড়গ্রাম। আজকে হচ্ছে 10th of January, কনকনে ঠান্ডা কলকাতায়। তো আজকে এই সকালে আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম একদিনের জন্য। আর আজকে আমাদের গ্রুপ হচ্ছে আমাদের টোটাল ফ্যামিলি, মানে ভাই বোন তাদের ফ্যামিলি সব নিয়ে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। তো এখন বাজে হচ্ছে সময় সকাল 7:30। আমি ওয়েট করছি আমার বাড়ির সামনে। আমার গাড়ি যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে আমার বোনের গাড়ি। নতুন গাড়ি কিনেছে নেক্সন, সেই গাড়িটাই যাবে আর সেই গাড়িটাই আমি চালিয়ে যাবো। তো দিস ইজ দ্য থিং। খুব ভালো একটা মজা হতে চলেছে, দারুণ এনজয় করতে চলেছি। আর এইটা হচ্ছে শীতের সকাল, এই মুহূর্তে বাড়ির সামনে একদম। তো দেখতে থাকুন ব্লগটা লাস্ট পর্যন্ত, অনেক মজা হবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সঙ্গে থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে থাকুন। 8:30 বাজে, এই জাস্ট গাড়ি এলো, এই গাড়িতে যাব আমরা। এই জাস্ট লাগেজ লোড করলাম, এবার আমরা বেরোবো এখান থেকে। একটু দেরি হয়ে গেল, আমাদের টার্গেট ছিল অ্যারাউন্ড 6:37, 7টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু শীতকালের সকাল আর প্রচণ্ড কনকনে ঠান্ডা, তো সেই জন্যই একটু লেট হয়ে গেল। কি আর করা যাবে, বেরোচ্ছি, দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব চালিয়ে যাওয়ার। আমাদের মিটিং স্পট হচ্ছে উলবেড়িয়া আজাদিন ধাবা। সেখানে আমাদের বাকি সদস্যরা যারা আছে তারা আসছে। অঙ্কুরহাটি জাস্ট ক্রস করলাম, অ্যারাইভেল দেখাচ্ছে উইদিন নেক্সট 30 minutes to 35 minutes আমরা পৌঁছাবো আজাদিন ধাবা। ওটাই হচ্ছে আমাদের মিটিং পয়েন্ট। বাকি গাড়ি আরও আমাদের টোটাল 4খানা গাড়ি যাচ্ছে। তো ওখানে গিয়ে সবাই মিট করে তারপর কারা যাচ্ছে সবার সাথে দেখা করাচ্ছি। দারুণ মজা হবে এই ব্লগটা, হেভি মজা করবো সবাই। শীতকাল, কনকনে ঠান্ডা, সেই জন্য সবার লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। কিছু করার নেই, 1 ঘন্টা আগে বেরোলে ভালো হতো, কিন্তু হয়নি। যাই হোক, এনিওয়ে রাস্তা মোটামুটি ভালোই আছে। দেখো একটু লরি কনজাকশন আছে, যেটা থাকে সকালবেলা, একটু লরি ফরি আছে রাস্তায়, আর নাহলে ওভারঅল ঠিক আছে। পিছনে দেখো সবাই একটু হাই বলো, সবাই। ধুলাগড় টোল ক্রস করছি, আর রাস্তা ভালোই আছে, তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা ঠিক আছে। উলবেড়িয়া আজাদিন দেশে পৌঁছলাম। এই হচ্ছে আমাদের সবকটা গাড়ি এসে গেছে, 1, 2, 3 আর ওই যে ওইটা 4খানা গাড়ি এসে গেছি। আর এবার ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা যেহেতু খাবার ক্যারি করছি, সো আমরা খাবারটা খাবো। এবার কোথায় খাবো সেটা এইখান থেকে, পার্কিং থেকে বেরিয়ে গিয়ে কোথাও একটা খাবো। আর জাস্ট এখানে ওয়াশরুমটা ইউজ করলাম, করে আমরা বেরিয়ে যাবো। দিস ওয়াজ দ্য জাস্ট আ মিটিং স্পট, দ্যাটস ইট। তুমি বেরিয়ে গিয়ে একটা জায়গা দেখো। ও সানগ্লাস কোথায় গেল? এই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মেম্বার, মিনি মেম্বার। আর এটা হচ্ছে সেকেন্ড মিনি, এটা থার্ড মিনি। আজাদিন ধাবা থেকে বেরিয়ে বাইরে একটা সার্ভিস লেনের একটা সাইডে আমরা দাঁড়ালাম। এখানে আমরা সবাই ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট আমরা ক্যারি করেছি বাড়ি থেকে, আলুর পরোটা। এই যে ব্রেকফাস্ট আমরা ক্যারি করেছি, আলুর পরোটা, টক দই, বয়েলড এগ, আচার। তো মুর্শিদাবাদ ট্রিপেতে যখন গেছিলাম সেখানেও আমরা ক্যারি করেছিলাম। আর সত্যি মানে এটা খুব ভালো লেগেছিল, আর টাইম সেভ হয়েছিল। তো সেম পলিসি এখানেও অ্যাপ্লাই করলাম। কারণ আজাদিন ধাবাতে যখন ঢুকেছিলাম পার্কিংয়ে, মানে রিয়েলি ওখানে যে এত ভিড়,
ওখানে যদি খেতাম তো অনেক সময় লেগে যেত। তো এই আমাদের 4খানা গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই সব আমাদের পুরো গ্রুপ মেম্বার্স। এইসব গ্রুপ মেম্বার সবাই খাচ্ছে, ব্রেকফাস্ট করছে। যে ভেতরে গ্রুপ মেম্বার আছে, সবচেয়ে লিটল মেম্বার ভেতরে আছে। এই কেমন লাগছে? এইটাই খাওয়া অরিজিনালি উচিত। ঠিক আছে, ব্রেকফাস্ট করে নি, এখানে ব্রেকফাস্ট করে এবার তারপর রওনা দিয়ে দেবো, তারপর আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দিলাম আবার আমাদের ডেস্টিনেশন। গাড়ি চেঞ্জ, এখন আবার আমি আমার ভাইয়ের গাড়ি, সানির গাড়ি চালাচ্ছি। ইন্টেরিয়ারটা তো বুঝতে পারছেন, এই যে পেছনে সৌমিকা, সোনালি ওরা এখানে এসছে। আমার বেশ ভালো লাগে ডিফারেন্ট গাড়ি চালাতে। কোলাঘাট পৌঁছোইনি এখনো, এই কোলাঘাটের আগেই আছি। জায়গাটা বোধহয় সময় লাগবে একটু, বাগনানের কাছে আছি। এটা বাগনান, তো রোডে এখানে কাজ হচ্ছে বলে জ্যাম হয়ে আছে। এই আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি এখন। এই যে রূপনারায়ণ নদী, কোলাঘাটে আমাদের খাবার কিছু নেই, কারণ আমাদের অলরেডি ব্রেকফাস্ট ডান। সো আমরা ট্রেনে বেরিয়ে যাবো সোজা। কোলাঘাট ক্রস করে যাচ্ছি, এই বাদিকটা চলে যাচ্ছে। এই যে বাদিকের রাস্তাটা, এটা হচ্ছে দীঘা মন্দারমণি যাওয়ার জন্য বাদিকের রাস্তা, আর আমরা সোজা বেরিয়ে যাব। এই রাস্তাটা সোজা হচ্ছে পুরী, তারপর মুম্বাই যাওয়ার রাস্তা, চেন্নাই যাওয়ার রাস্তা। আমরা এলাম আমাদের জার্নি সেকেন্ড টোল, দেবরা টোল প্লাজা। সমস্যাটা যেটা, সেটা হচ্ছে ওই ব্যারিকেডসের প্রবলেম। জায়গায় জায়গায় ব্যারিকেড। রাস্তা এত সুন্দর রাস্তা, দেবরার পরে রাস্তা আরো ভালো হয়ে গেছে। বাট প্রবলেম হচ্ছে মাঝে মাঝেই ব্যারিকেড, একসাথে 3টে 4টে 5টা ব্যারিকেড। মানে বেঙ্গলের এই প্রবলেমটা কোনোদিন বোধ হয় মিটবে না। এটা হচ্ছে গাড়ির কন্ডিশন, মোটামুটি সবাই স্লিপিং। এখানে স্লিপিং, এখানে সামনে যে টার্নটা আসছে, এই টার্ন থেকে আমরা লেফট নিয়ে নেব।
টুয়ার্ডস খড়গপুর। আর এই সোজা যে রাস্তাটা ওইটা চলে যাচ্ছে পুরীর দিকে। পুরী যেতে গেলে ওই রাস্তাটা ধরতে হবে। আমরা লেফট নিয়ে নিলাম টুয়ার্ডস খড়গপুর। আমরা এলাম আমাদের জার্নির থার্ড টোল। ক্রস করলাম আমরা থার্ড টোল। এই টোলটার নাম হচ্ছে বালিবাসা টোল প্লাজা। দিস ইজ দ্য রোড কন্ডিশন। টাইম এখন দেখাচ্ছে আর 15 কিলোমিটার বাকি, 24 মিনিটস। আমার যারা ঘুমোচ্ছিল সব উঠে পড়েছে, এক ঘুম দিয়ে সব উঠে পড়েছে। সময় এখন দুপুর 12:30। আমরা জাস্ট ঝাড়গ্রাম ঢুকলাম, অনেকক্ষণ আগে ঢুকে গেছি ঝাড়গ্রাম এরিয়ার মধ্যে। রিসর্ট যাওয়ার আগে আমরা একটা জায়গায় এলাম, জায়গাটার নাম হচ্ছে ক্রিশ গার্ডেন। এই যে ক্রিশ গার্ডেন, জানি না কি কোনো গার্ডেন পার্ক টাইপের হবে, যাই হোক হোয়াট এভার, এখানকার কোনো একটা তো মানে সাইট সিইং এর মধ্যে পড়ে। তো সেখানে এলাম ফার্স্ট, এখানে একটু ঘোরাঘুরি করি, তারপর নেক্সট আরেকটা স্পট যাব, সেইটা দেখে তারপর রিসর্ট যাব। এইটা হচ্ছে ওই ক্রিশ গার্ডেনের পার্কিংটা। পিকনিক করছে লোকজন ওদিকে, পিকনিক স্পটও হতে পারে এটা একটা, অনেক লোকজন পিকনিক করছে। এই যে আমাদের সব গাড়িগুলো এখানে পার্ক করা হয়েছে। আর ঝাড়গ্রাম ঢোকার সাথে সাথেই মানে একটা লাল মাটির জায়গা, চারিদিকে পুরো লাল মাটি, সুন্দর ওয়েদার, আজকে দারুণ লাগছে এই সময়। কিরে কেমন লাগছে? এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে এন্ট্রি টিকিটস আছে মোটামুটি 50 রুপিস পার হেড, আর 4 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 20 রুপিস। অ্যাজ সাচ কিছু নেই, বাইরে থেকে যা দেখে বুঝলাম ফুলের বাগান, আর ভেতরে কিছু বাচ্চাদের রাইডস ফাইডস আছে। সো ইটস নট ভ্যালু ফর মানি, মানে মোটামুটি আমাদের 16 জনের গ্রুপ আছে, 50 রুপিস করে টিকিট কেটে ঢুকে দেখার মতো কিছু নেই। সো এমনি ছবি টবি তুলে আমরা বেরিয়ে যাচ্ছি। নেক্সট যাচ্ছি আমরা ট্রাইবাল মিউজিয়াম। এখানে একটা মিউজিয়াম আছে, ট্রাইবাল মিউজিয়াম, তো সেখানে যাই, সেখানে গিয়ে তারপর দেখছি কি আছে। ঝাড়গ্রাম ঢোকার সাথে সাথেই অপূর্ব সিনারি, অপূর্ব রাস্তা, জাস্ট মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। সেখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোশুট করছি সাইডে দাঁড়িয়ে, তারপর বেরিয়ে যাব। হয়ে গেছে ফটোশুট, চলো। এসে পৌঁছলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যায়ে ট্রাইবাল মিউজিয়াম। তো এটা হচ্ছে লোকেশনটা, একদম জঙ্গলের ভেতরে, গাছগাছালির মধ্যে। যেখানে আদিবাসীদের স্ট্যাচু করা আছে। খুব সুন্দর জায়গা, মানে রিয়েলি গ্রিনারি ভরে ভরে। বর্ষাকালে আসলে পুরো সবুজ।
এই ট্রাইবাল মিউজিয়াম। জুতো খুলে, ওকে, জুতো খুলে ঢুকতে হবে। ট্রাইবাল মিউজিয়াম দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে কোনো টিকিট লাগে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে, পুরোপুরি ফ্রি। ভালো, ভেতরটা বেশ সুন্দর, ভাল লাগলো। আর ছবি টবি তোলার জন্য খুব সুন্দর জায়গা এখানটা। সবাই আমরা ছবি টবি তুললাম এখানে। এবার এখান থেকে ডাইরেক্ট এবার আমাদের রিসর্ট বেরিয়ে যাচ্ছি। One eternity later. সময় এখন 2:30। আমরা জাস্ট এসে পৌঁছলাম আমাদের রিসর্ট। রিসর্টটার নাম হচ্ছে মেঠোবাড়ি গ্রিন রিসর্ট। এই হচ্ছে আমাদের রিসর্ট, এখানে আমরা চেক ইন করলাম। মেঠোবাড়ি গ্রিন রিসর্ট, এইভাবে এন্ট্রান্স। আর এখানে চারিদিকে লাল মাটি, মানে আমাদের জুতো, গাড়ির ভেতর সবকিছু লাল হয়ে গেছে। সুন্দর স্পেশিয়াস, একদম পুরো গ্রিনারি। এই সাইডটা রেস্টুরেন্ট। পুরো গ্রিনারি, সবুজ। দোলনা আছে এখানে। পাখির খাঁচা। আর ওই দিকটা, ওই সাইডটা হচ্ছে পার্কিংটা। পার্কিং, পরপর গাড়িগুলো আমাদের রাখা আছে। তো এই আমাদের রুমস গুলো আমরা এবার চেক ইন করবো। এইটা একটা ট্রি হাউস আছে, এইটা একটা আমাদের আছে ট্রি হাউস। আর তার সাথে আমাদের টোটাল 4খানা ডাবল বেডরুম, 1খানা 4 বেডরুম আর 1খানা ট্রি হাউস নেওয়া হয়েছে। ট্রি হাউসটা 4 বেডসের ট্রি হাউস। সো চেক ইন করে আমরা ডাইরেক্ট চলে এসেছি রেস্টুরেন্টে, কারণ সবার খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা বেরোনো হয়েছে, তো আমরা একদম ফার্স্টেই এখানে লাঞ্চটা করে নেবো। লাঞ্চ করে তারপর আমরা রুমেতে ঢুকবো। সেইটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, খোলামেলা, খুব সুন্দর রেস্টুরেন্ট। লাঞ্চ করতে বসলাম আমরা। এই আমাদের লাঞ্চে খাবার আছে, ভেজ থালি নিয়েছি, যেখানে ভাত, বেগুন ভাজা, এখানে একটা সবজি, বাঁধাকপি সবজি দিয়েছে, ডাল, আলু ভাজা আর চিকেন। এটা হচ্ছে আমরা খাচ্ছি। এখানে সবাই সবার মতো, মানে কেউ চিকেন, মাটন, এগ কারি সব রকম নিয়ে সবাই লাঞ্চ করছে। তো খাবার মোটামুটি ভালোই তো সব। শুভম, খাবার ভালো, সবারই খাবার ভালোই লাগছে সো ফার। এবার আরও তো অনেক কিছুই খাবো। সন্ধেবেলা আমাদের বিশাল একটা আয়োজন আছে, আমরা সব বারবিকিউ চিকেন খাবো এখানে। সব কিছু করে কালকে ফিডব্যাকটা দেবো ফাইনাল যে কেমন হলো।
এখন খুব খিদে পেয়েছে, খেয়ে নিই। লাঞ্চ কমপ্লিট করে আমরা এই জাস্ট রুমেতে ঢুকলাম। আমাদের রুমগুলো দেখাচ্ছি। এই রুমটা, এইটা, 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 এই 4খানা ডাবল বেডরুম আমাদের। ওইদিকে একটা 4 বেডরুম আছে, ওই সাইড ওইটা, ওটা আমাদের। আর এই ট্রি হাউস, এই যে এটা ট্রি হাউস, এটা হচ্ছে এদের সিগনেচার রুম। এটাও একটা 4 বেডরুম, এরকম সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই ট্রি হাউসটা আমাদের। এই টোটাল হচ্ছে আমাদের রুম অকুপেন্সি। ভালো, খুব সুন্দর প্রপার্টি, মানে সবাই খুব ইমপ্রেসড, খুবই ভালো। আর রুমগুলো যথেষ্ট স্পেশিয়াস, ভেতরটা যথেষ্ট স্পেস আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম ওয়াশরুম যথেষ্ট বড়, গিজার আছে, এসি আছে, সব কিছু এভরিথিং। আর সাজানো গোছানো তো দেখিয়েছি, খুবই সুন্দর, মানে বাগান, ফুল গাছ সব কিছুই আছে। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই ভাবলাম যে রুমেতে গিয়ে একটু রেস্ট নেব। ও মা, রেস্ট কি নেব, সবাই বাইরে সব আড্ডা মারছে, এখানে সব আড্ডা ফাড্ডা মারছে। আর ব্যাট বল এনেছি আমরা, ব্যাস এখানে শুরু হয়ে গেছে খেলা। একটু আগে ক্রিকেট খেললাম আমরা সবাই মিলে, এখানে ক্রিকেট খেলছিলাম। এখন আলো কমে এসছে, সেই জন্য এখন ফুটবল খেলা হচ্ছে। সবাই ছোট বড় সব মিলে একসাথে আমরা আজকে দারুণ এনজয় করছি। এখানে আমাদের প্ল্যান আছে বনফায়ার করব, বারবিকিউ চিকেন করব, এগুলো সব করব, করে সন্ধ্যেটা একটু গান বাজনা করব, নিজেদের মধ্যে একটু আনন্দ করব, করে তারপর রাত্রিবেলা ডিনার করে ঘুম, ব্যাস সেই হচ্ছে ব্যাপার। আর এখানে আমার ছেলে কি সুন্দর বসে গেছে জায়গার উপরে। সময় এখন বিকেল 5:30, আর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমাদের রিসর্টের সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। এই যে খুব সুন্দর দেখতে লাগছে এটা ট্রি হাউসটা। আর এইদিকে আমাদের কটেজ রুমগুলো। সন্ধে 7টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি সবাই। আর এখানে আমাদের চিকেন বারবিকিউ স্টার্ট হয়ে গেছে। এই চিকেন বারবিকিউ হচ্ছে, এটা একটু পরে আমরা খাবো সবাই। এখানে বনফায়ার জ্বালিয়ে দিয়েছে সবাই, এখানে আমরা এখন বসে গেছি গোল করে। এবার এখানে আড্ডা হবে, আর ওখানে চিকেন পুড়ছে, একটু পরে চিকেন সার্ভ করা হবে, আমরা এখানে চিকেন খাবো।
পাহাড়ে কোলে ভ্রমণ তোর পরশে জলে কোন পাহাড়ে কোলে ভ্রমণ একবার যেই ঘুইরা থাকাস লাগে থাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপা নাকি ঝকঝকে বানা